ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের কিভাবে সহজে এবং সিম্পল ভাবে হালিম রান্না করা যায় সেটা দেখাবো। গাইজ, আমি এখানে প্রাণের হালিম নিয়েছি। এই হালিমের প্যাকেটে দুটো প্যাকেট থাকে। একটাতে হালিমের জন্য ডাল, আর একটাতে থাকে হালিমের মশলা। গাইজ, হালিমের যে ডালটা আছে সেটাকে একটা বাউলের ভেতর নিয়ে নিতে হবে। গাইজ, এবারটা অল্প অল্প করে গরম পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে। আর এটা কিন্তু ফুটন্ত গরম হতে হবে, নাহলে ডালটা ভালোভাবে মিক্সড হতে যাবে না। গাইজ, এখন আমি ডালটা মিক্সড করে রেখেছি। এবারটা কড়াইয়ে কিছুটা অয়েল দিয়ে, অয়েলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজতে হবে লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের কালার লালচে হয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ তুলে রাখতে হবে। গাইজ, আমি যে পেঁয়াজটা তুলে রেখেছি এটা কি কাজে লাগবে সেটা আমি আপনাদের পরে বলবো। গাইজ, এরপর আদা বাটা দেব, আর কিছুটা পরিমাণে রসুন বাটা দেব। গাইজ, এরপরে রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটা মিক্সড করে ফেলবো। গাইজ, এরপরে যে প্যাকেট মশলাটা আছে সেই মশলাটা পুরোপুরি দিয়ে দেব। আর এর সাথে আপনার স্বাদ মতো কিছুটা লবণ দিতে পারেন। যদি আপনাদের কাছে লবণ কম মনে হয়, আমি এক্সট্রা কোনো লবণ দিইনি। গাইজ, এরপর ছোট ছোট করে কেটে রাখা মাংসের পিস গুলো দিয়ে দেবো। এবারটা এই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে ফেলতে হবে, নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি। গাইজ, মাংসটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আসলে আমরা যে গরম পানি ইউজ করেছি এটার কারণে ডালটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে যায়, এজন্য গরম পানি দিয়ে করাটাই বেটার হয়। এখন আমি কড়াইয়ে কিছুটা ঝাল ভেজে নিচ্ছি, শুকনো ঝাল। এর সাথে আমি কিছুটা রসুনও দিয়েছি। আসলে এই ফোড়নটা বানানোর পর এটাকে হালিমের সাথে দিয়ে দেব, এতে হালিমের ফ্লেভারটা আরো বেশি ভালো হয়ে যাবে। গাইজ, এখন আমি সেই তুলে রাখা বেরেস্তা গুলো এর উপর দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝালের ফোড়নটা দিয়ে দেব। গাইজ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। গাইজ, এখন আমি এর ভিতর কিছুটা ধনেপাতা অ্যাড করব, এতে সেন্টটা খুব সুন্দর হবে। ধনেপাতা অ্যাড করার পরে কিছুক্ষণ চুলাটা আপনারা অন রাখবেন যাতে ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ ধনেপাতা যদি দাঁতে বাঁধে তাহলে সেটা খেতে ভালো হবে না। আমার হালিম রেডি হয়ে গেছে। আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনার বাসায় হালিম বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। একদম সহজ এবং সিম্পল ভাবে এই হালিমটা তৈরি করা হয়েছে।